চলুন আজ ঘুরে আসা যাক বাংলাদেশের দক্ষিণে এক অসাধারণ ঐতিহাসিক নিদর্শনের কাছ থেকে। নাম তার ৯ গম্বুজ মসজিদ। আমরা দেখব এর প্রতিটা ইটের ভাঁজে ভাঁজে কি গল্প লুকিয়ে আছে, আর জানব এ স্থাপত্যের পেছনের কথা। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, শত শত বছর পুরনো সেই পঞ্চদশ শতাব্দীর একটা মসজিদ, সেটা কেন শুধু আমাদের দেশের জন্য না, বরং পুরো বিশ্বের কাছে এতখানি গুরুত্বপূর্ণ? কি আছে এর মধ্যে, তাই না? বিশেষত্বটা ঠিক কোথায়? উত্তরটা হলো, এই মসজিদটা কিন্তু একা নয়, এটা আসলে অনেক বড় একটা ছবির, মানে একটা ঐতিহাসিক ক্যানভাসের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। চলুন সেই বড় ছবিটা একটু দেখে নেওয়া যাক। ৯ গম্বুজ মসজিদ আসলে বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরীর অংশ। মানে এই পুরো শহরটাই যেন মধ্যযুগের ইসলামিক স্থাপত্যের একটা জীবন্ত জাদুঘর। এখানে প্রত্যেকটা স্থাপনারই নিজস্ব গল্প আছে। আর এই যে সালটা দেখছেন 1985, এটা কিন্তু এই নগরীর জন্য একটা বিরাট ব্যাপার। কারণ ঠিক এই বছরেই ইউনেস্কো এই পুরো এলাকাটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। আর তার মানে কি? মানে হলো বাগেরহাটের এই সম্পদ তখন থেকে শুধু আমাদের না, বরং সারা পৃথিবীর সম্পদে পরিণত হলো। তো প্রশ্ন আসতেই পারে, কে ছিলেন সেই দূরদর্শী মানুষটা, যিনি এমন একটা অসাধারণ শহর আর তার স্থাপত্যগুলো তৈরি করেছিলেন? চলুন পরের স্লাইডে সেই মানুষটার সাথেই পরিচিত হওয়া যাক। এই বিশাল কর্মযজ্ঞের পেছনের মানুষটি ছিলেন খান জাহান আলী। তিনি কিন্তু খুব ইন্টারেস্টিং একজন মানুষ ছিলেন, একই সাথে একজন শাসক, আবার একজন আধ্যাত্মিক সুফি সাধকও। তার হাত ধরেই কিন্তু পঞ্চদশ শতকে এই পুরো অঞ্চলের ভিত্তি তৈরি হয়েছিল। তার অবদান কিন্তু অনেক। তিনি শুধু যে মসজিদই তৈরি করেছেন তা নয়, মানুষের পানির কষ্ট দূর করার জন্য বড় বড় দিঘি খুঁড়েছেন, আর সব মিলিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ নগর গড়ে তুলেছিলেন। আচ্ছা, এবার ফেরা যাক আমাদের আজকের মূল আকর্ষণে। চলুন ৯ গম্বুজ মসজিদের স্থাপত্যের একদম ভেতরে ঢুমেরে দেখি কি এমন জিনিস একে এতগুলো বছর ধরে টিকিয়ে রেখেছে। এই যে সংখ্যাটা ৯, এটাই এর নামের কারণ, আর এটাই এর সবচেয়ে বড় পরিচয়। এর ছাদে ঠিক ৯টা নিখুঁত গম্বুজ আছে। ওপর থেকে দেখলে মনে হয় যেন কেউ ৯টা মুক্ত পাশাপাশি সাজিয়ে রেখেছে। এর যে আর্কিটেকচার, মানে স্থাপত্য শৈলী, সেটা দেখলে সত্যি অবাক হতে হয়। পুরোটা তৈরি পোড়ামাটির ইট দিয়ে, যা একদম আমাদের বাংলার মাটির নিজস্ব একটা শিল্প। মসজিদের চার কোণায় দেখবেন 4টা বেশ শক্তপোক্ত মিনার আছে, আর ভেতরে পাথরের পিলারের ওপর গম্বুজগুলোকে এমনভাবে বসানো হয়েছে, মানে সেই সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের কথা ভাবলে এটা কিন্তু একটা অসাধারণ উদাহরণ। তো ইতিহাস আর স্থাপত্যের কথা তো অনেক হলো, কিন্তু আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে এর গুরুত্বটা ঠিক কি? এর আবেদন কি এখনো আগের মতোই আছে? চলুন এই ব্যাপারটা একটু দেখি। এই টাইমলাইনটা দেখুন, যেন কয়েকশো বছরের যাত্রার একটা সারসংক্ষেপ। পঞ্চদশ শতকে খান জাহান আলীর হাতে যার জন্ম, সেই স্থাপনাটাই কিনা এতগুলো শতাব্দী পেরিয়ে 1985 সালে এসে পেল বিশ্বজোড়া স্বীকৃতি। ভাবা যায় কত ইতিহাস আর সময়ের সাক্ষী এটা। আজ ৯ গম্বুজ মসজিদ শুধু একটা পুরনো স্মৃতিচিহ্ন নয়, এটা এখন বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটা সংরক্ষিত সম্পদ। আর যারা ইতিহাস ভালোবাসেন, স্থাপত্য নিয়ে কাজ করেন বা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এটা এখন একটা অবশ্য দৃষ্টব্য জায়গা। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। শত শত বছর ধরে টিকে থাকা আমাদের এই ঐতিহাসিক নিদর্শনগুলো ভবিষ্যতের জন্য আসলে কি বার্তা রেখে যায়? এগুলো কি শুধুই ইট পাথরের দেয়াল, নাকি আমাদের পরিচয়ের শিকড়? উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।